হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে গণিত আশ্রম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা সুবীর দাস স্যারের বই থেকে লসাগু এবং গসাগু টপিকের উদাহরণের সমস্ত প্রশ্নের সমাধান শিখে নিয়েছি এবং এক্সারসাইজের বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলির সমাধান শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? ঠিক আছে, তাহলে একটি সংখ্যা আছে, সেই সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করতে হবে, উভয় ক্ষেত্রেই কি থাকবে? 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে, ভাগশেষ থাকা মানে অতিরিক্ত থাকা। তাহলে এই 261 থেকে যদি আমরা 5 অতিরিক্তটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে সেই সংখ্যা দ্বারা নিশ্চয়ই ভাগ যাবে, এটা পুরোপুরি। এই যে 256 সেই বৃহত্তম সংখ্যা দ্বারা নিশ্চয়ই ভাগ যাবে। হ্যাঁ দাদা, 933 থেকে 5 যদি বাদ দিয়ে দিই কত থাকে? 928। তারপরে 1381 থেকে 5 বাদ দিয়ে দাও, 1381 থেকে দাদা 5 বাদ দিলাম, কত থাকবে? 1376। 1376, ঠিক আছে। তাহলে এখন কি প্রশ্ন দাঁড়ালো দাদা? এখন দাঁড়ালো এমন একটি বৃহত্তম সংখ্যা বলো যেটি দ্বারা 256, 928, 1376 ভাগ যাবে, বিভাজ্য হবে। বুঝতে পেরেছো? এবার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো অপশনটা ভালো করে দেখো, 16, 32, 64, 128 আছে। হ্যাঁ দাদা, তাহলে 16 এর মাল্টিপেল আছে না, তার মানে এই যে তিনটি সংখ্যা আছে 16 দ্বারা অবশ্যই ভাগ যাবে, 16 দ্বারা অবশ্যই ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 256, 256, হ্যাঁ দাদা, 928 এ দাদা, আর 1376। দেখো 16 বাইরে নিয়ে আসো, 16 নিয়ে আসলে কি থাকবে দাদা? এখানে 16 থাকবে, আর এখানে 5 16 80, 128, 16 এর 8 গুণ। ঠিক আছে, এটা দেখো 16 দ্বারা যাচ্ছে, 8 গুণ মানে 128, 9 6 16 6 গুণ। তারপরে দেখো আবার 2 দিয়ে করতে পারছি, 2 দিয়ে 8 বার, 2 দিয়ে 29 বার, 2 দিয়ে 43 বার। এবার দেখো এদের মধ্যে কমন কিছু আছে? না, কমন কিছু নেই, তাই না? এদের মধ্যে কমন কিছু নেই, তার মানে এদের গসাগু কত? 1। তাহলে আমাদের গসাগু কত হবে? 16 গুণ 2 মানে 32। এই সেভ কত চলে আসবে? তো এই সেভ আসবে 16 গুণ 2 মানে। ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার। ওকে দাদা, নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে? 6 এবং 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তো বৃহত্তম সংখ্যা দ্বারা যদি এতকে ভাগ করা হয় 6 ভাগশেষ থাকে, ওকে, আর এতকে ভাগ করলে 5 ভাগশেষ থাকে। তো ভাগশেষটাকে বিয়োগ করে দিই, ভাগশেষটাকে বিয়োগ করে দিই। হ্যাঁ দাদা করি। তাহলে 1657 থেকে আমি 6 বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে? 1651 থাকবে। ঠিক, একদম ঠিক দাদা। তারপরে 2037 থেকে 5 বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে দাদা? 2032, 2032 থাকবে। ঠিক আছে, তাহলে 1651 এবং 2032-এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এদের ডিফারেন্স নাও, এদের ডিফারেন্স কত হবে? দেখো 2 থেকে 1 গেলে দাদা 1, 13 থেকে 5 গেলে দাদা 8, 20 থেকে 17 গেলে 3। ঠিক আছে, 381। তাহলে আমাদের উত্তর কি হবে? 381 হবে, অথবা 381-র ফ্যাক্টর হবে। তো 381-র ফ্যাক্টর দেখো, 123 দ্বারা 381 যায় না দাদা? যায় না। 235 দ্বারা না দাদা? কি ভাগ যাচ্ছে 381? না, একমাত্র 127 দ্বারা যাচ্ছে। তাহলে 127 হবে আমাদের উত্তর। বুঝতে পারলে?
নেক্সট দেখো 989 এবং 1327কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে? সেম টাইপের কোশ্চেন, তাই না? সেম টাইপের কোশ্চেন। তো দেখো 989কে যদি ভাগ করে তাহলে 5 ভাগশেষ থাকে, তাহলে 5 বাদ দিয়ে দাও, তাহলে 984 হলো। ঠিক আছে, 1327 থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে 1320 হলো। 1320 হলো, হ্যাঁ দাদা। এবার এদের নিতে হবে গসাগু। গসাগু কি করে নেব দেখো, ডিফারেন্স নাও। 984 থেকে 1000, 16, 16 আর 20, 36, 336 চলে আসবে, 336 আসবে, 336 আসবে। ঠিক আছে, একদম দাদা। এবার দেখো এই যে 336 যে আছে, হ্যাঁ দাদা 336 যে আছে, 32 দ্বারা কি ভাগ যায়? সব থেকে বড় সংখ্যাটিকে তোলো। 32 দ্বারা কি ভাগ যায়? তো 32 দ্বারা একবার, 1 6, না দাদা 32 দ্বারা যাচ্ছে না, তাহলে এটা তো হবে না। 24 দ্বারা, 24 দ্বারা, হ্যাঁ 24 দ্বারা একবার, তারপরে 9 6, 24 দ্বারা 4বার, ইয়েস, তাহলে 24 দ্বারা যাচ্ছে, তাহলে 24 হবে আমাদের। ক্লিয়ার একদম, কোনো সমস্যা নেই না দাদা। তারপরে দেখো 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4 6 10 15 দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করতে হবে একটা সংখ্যাকে, একটা ক্ষুদ্রতম সংখ্যাকে যোগ করতে হবে, যেই যোগফলটা 4 6 10 15 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, ওকে। তো আমাকে বলো 4 6 10 15 এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত হয় দাদা? এদের লসাগু, এদের লসাগু কত হবে? আরে মুখে মুখে হয়ে যাবে, 4 6 10 15, এর লসাগু কত হবে? 60 হবে, তাই না? মুখে মুখে হবে না, টাইমের ওর থেকে করে আসছে এগুলো। ওকে দাদা, তো 60, কিন্তু আমাদের চাই 6 অঙ্কের একটি সংখ্যা, 6 অঙ্কের একটি সংখ্যা চাই। ঠিক আছে, ওকে। 6 অঙ্কের একটি সংখ্যা চাই, যার সঙ্গে কিছু একটা যোগ করতে হবে, তার ফলে এই 60-এর মাল্টিপেল আসবে, 60-এর মাল্টিপেল আসবে। ওকে দাদা, তাহলে কীভাবে করা যায়? আমি 6 অঙ্ক বিশিষ্ট সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা লিখছি। কটা শূন্য হবে? 5টা শূন্য, তাই না? 5টা শূন্য, ইয়েস। 60 দ্বারা এটাকে ডিভাইড করছি, তাহলে 60 দ্বারা ডিভাইড করলাম, 60 দ্বারা একবার, তাহলে 60 হচ্ছে, 4 0 0। 60 দ্বারা 6 বার, 360 হচ্ছে, 4 0 0। আবার 6 দিয়ে 360 হচ্ছে, 4 0 0। 6 দিয়ে 360 হচ্ছে, দাদা বুঝতে পারছি 40 আসবে। কত আসবে দাদা? 40 আসবে। তো ভাগশেষ কত আসছে? 40 আসছে। শোনো ভালো করে শোনো, এটা হলো পজিটিভ রিমাইন্ডার, পজিটিভ রিমাইন্ডার 40 এসেছে। যদি বলা হতো যে এটা থেকে কত বিয়োগ করতে হবে, এটা থেকে কত বিয়োগ, তাহলে 40 বিয়োগ করতে হবে, কিন্তু 40 বিয়োগ করলে তো এটা 6 অঙ্কের সংখ্যা থাকবে না, 6 অঙ্কের সংখ্যা থাকবে না। হ্যাঁ দাদা 6 অঙ্কের সংখ্যা তো থাকবে না, তাহলে তাহলে যোগ করতে হবে। কোনটা যোগ করতে হয়? নেগেটিভ রিমাইন্ডার যোগ করতে হয়। নেগেটিভ রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার কত আসবে? 60 মাইনাস 40 অর্থাৎ 20। তার মানে এখানে 20 যোগ করতে হবে। 20 যদি যোগ করা হয় না, 20 যদি যোগ করা হয়, তাহলে তাহলে সংখ্যা বিশিষ্ট মানে ক্ষুদ্রতম সংখ্যার সাথে 20 যোগ করতে হবে, এটার সঙ্গে 20 যোগ করতে হবে, তাহলে 60 দ্বারা বিভাজ্য হবে। 60 দ্বারা বিভাজ্য মানে 4 6 10 15 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার একদম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখো এতকে একটি বৃহত্তম সংখ্যা x দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, x এর অঙ্কগুলির সমষ্টি কত? ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তো 7 8 9 7
8 1 1 0, ঠিক আছে। 8 5 3, তো ডিফারেন্স নাও, তো ডিফারেন্স নেবো, হ্যাঁ ডিফারেন্স নাও, হ্যাঁ ডিফারেন্স নাও। কত হবে? 10 থেকে 7 গেলে 3, 11 থেকে 10 গেলে 1, 81 থেকে 79 গেলে 2, 213। এখানে দেখো কত আসে। 6 থেকে 0 গেলে 6, 3 থেকে 1 গেলে 2, 85 থেকে 81 গেলে 4, 426। ঠিক আছে? তো আর একটা ডিফারেন্স তুমি পাবে, আর একটা ডিফারেন্স তুমি পাবে, এটা আর এটা, তাই না? এই দুইটা থেকে কত ডিফারেন্স আসবে বলো তো, একবার চেক করো। 6 16 - 7 মানে 9, ঠিক আছে। তারপরে 13 মাইনাস 13 মাইনাস 10, কত আসবে? 13 - 10, 13 - 10 3। তারপরে 85 মাইনাস 79 6। তাহলে একটা জিনিস দেখো, এই যে 213 আছে, 213 এর মাল্টিপল এটা, 213 এর মাল্টিপল এটা, 3 গুণ এটা, এটা দ্বিগুণ, তাই না? তো অনেকেই তোমাকে দুটা চেক করে দেবে, কিন্তু দুটা চেক করতে যাবে না, তিনটা কি করতে হয়, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের এইচসিএফ, এটা হলো সেই এইচসিএফটা, এদের এইচসিএফ, এদের এইচসিএফই হবে সেই সংখ্যাটি যেখানে ভাগশেষ একই থাকবে, অর্থাৎ আমাদের সংখ্যাটি হলো 213, 213, ঠিক আছে। তো 213 কি বলছে? অঙ্কগুলির সমষ্টি, তাহলে 2 যোগ 1 যোগ 3, 2 যোগ 1 যোগ 3 মানে হলো 6। ক্লিয়ার? একদম একদম দাদা ক্লিয়ার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সকলে? কোনো সমস্যা নেই তো? তো ডিফারেন্স মেথডের সাহায্যে আমরা করতে পারি। নেক্সট বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21 47 86 138কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে। এই দেখো, তাহলে এদের 21 47 86 138, ওকে। তো ডিফারেন্স নাও দাদা, ডিফারেন্স নিলাম কত আসবে? 26। ডিফারেন্স নিলাম কত আসবে? ডিফারেন্স নিলে 16 থেকে 7 গেলে দাদা 9, 8 থেকে 5 গেলে দাদা 3, ডিফারেন্স কত আসবে? 8 থেকে 6 গেলে 2, 13 থেকে 8 গেলে 5। তো দেখো প্রত্যেকটা কি 13 দ্বারা ভাগ যায় না? হ্যাঁ দাদা, তাহলে সংখ্যাটি কত হবে? 13। অথবা তুমি বাই অপশানে চেক করতে পারতে যে 13 দ্বারা প্রত্যেকটি ভাগ যাচ্ছে, এর আগেরটা যেমন, আচ্ছা আগেরটা তো সমষ্টি বলেছিল, আগেরটা আলাদা বিষয়, ঠিক আছে। দেখো 13 দ্বারা প্রত্যেকটি ভাগ যাচ্ছে, তাছাড়া একটি অঙ্ক দ্বারা ভাগ যাচ্ছে না, একটি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটি, এত থেকে এবার বিয়োগ করতে হবে, ঠিক আছে। বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটি 20 18 32 35 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এত থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, তো কি কাজ? প্রথমে এত দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলি 20 28 32 আর 35, এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটা বলি, তাহলে কত হবে? শোনো, 20, হ্যাঁ, আর 32 তুমি লসাগু বলতে পারবে? তো 160 হয়, 160 হয়, হ্যাঁ। 28 35 লসাগু 140 হয়, মুখে মুখে পারবে না, যেগুলো শিখিয়েছি আমি। তাহলে 160, হ্যাঁ দাদা 160, আর কত আছে? 140 আছে। তো কত দ্বারা কাট যাচ্ছে দাদা? 20, 20 দ্বারা যদি কাট করি 8 বার, 20 দ্বারা যদি কাট করি 7 বার, তাহলে দেখো তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে করবে। এটা 1120 কত আসবে? 1120, এই দিক থেকে করতে পারতে, ওকে। তো 1120 আমাদের এলসিএম, হ্যাঁ দাদা 1120 এলসিএম। এবার বলেছে এটা থেকে বিয়োগ করলে, এটা থেকে বিয়োগ করতে হবে, এটা থেকে কত বিয়োগ করতে হবে শোনো। তো এটা থেকে, এটা থেকে বিয়োগ করতে হবে, হ্যাঁ দাদা বিয়োগ করে আমাদের কি আসতে হবে? 1120 আসতে হবে। এটা থেকে একটি সংখ্যা বিয়োগ করে 1120 আসতে হবে, বিভাজ্য হতে হবে এইগুলো দ্বারা, হ্যাঁ দাদা, অথবা এর মাল্টিপেল বলতে পারি, ঠিক আছে। তো দেখো, হ্যাঁ দাদা
আমরা এক্সকে যদি এদিকটায় নিয়ে আসি, হ্যাঁ এক্সকে, তাহলে 1120 এদিকটায় আসবে, তাই তো? 5 8 3 4, আমাদের মধ্যে কাজ হবে কি, যে এটা থেকে বাদ দেওয়া, 5 8 3 4 থেকে 1120 বাদ দেওয়া, হ্যাঁ 4 1 7 4, 4 7 4 7 1 4, সংখ্যাটি হবে 4 7 1 4, 4 7 1 4। দাদা শোনো না, এটা যদি আমরা দ্বিগুণ করি তাহলে তো এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু এটা দ্বিগুণ করলে না এখানে সংখ্যাটি যে ছোট হয়ে যাবে। এখানে সংখ্যাটি আমাদের ম্যাক্সিমাম জানতে চেয়েছে, এখানে সংখ্যাটি যে ম্যাক্সিমাম জানতে চেয়েছে, তুমি এটা দ্বিগুণ তিনগুণ করতে পারো, চারগুণও করতে পারো, কিন্তু এটাকে ম্যাক্সিমাম রাখতে হবে। ম্যাক্সিমাম রাখার জন্য এটাকে মিনিমাম রাখতে হবে, এটাকে ম্যাক্সিমাম রাখার জন্য এটাকে মিনিমাম রাখতে হবে। দেখো বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে, তাই না? তারপরে দেখো 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত? 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, ঠিক আছে, সংখ্যাটি কত? তো দেখো 3 অবশিষ্ট থাকে বলেছে, 3 অবশিষ্ট যদি 9 দিয়ে ভাগ করা হয় তবু 3 অবশিষ্ট থাকছে, 9 দিয়ে ভাগ করলে তবু 3 অবশিষ্ট থাকছে। তো দেখো 9 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষগুলো কত থাকে আমরা তো বলতে পারি দাদা, 7 7 14, তার মানে 1 4 5 হলো, 9 কাট হলো, তাহলে এখানে 8 হচ্ছে। এখানে দেখো দাদা এখানে 5 12, 5 12 12 মানে এটা 13 হচ্ছে, 12 মানে এখান থেকে 3 পাচ্ছি, তাই তো? এখান থেকে 3 পাচ্ছি আর এখান থেকেও 3 পাচ্ছি, তো দুটা অপশনে 3 পাচ্ছি, কিন্তু দুটা অপশন আমাদের কাট হয়ে গেল, দুটা অপশন কাট হয়ে গেল। হ্যাঁ দাদা দুটো অপশন কাট হয়েছে, কিন্তু এই যে দুটো অপশন পড়ে আছে, তো 12 দ্বারা ভাগ করলেও 3 অবশিষ্ট থাকতে হবে। তো 12 দ্বারা ভাগ করলাম, 12 দ্বারা দেখ একবার, তারপর কত থাকে 2 7, ভারত দিয়ে হ্যাঁ থাকছে 3 থাকছে, তো 12 দ্বারা একবার, তাহলে 9 0 7 84, ইয়েস। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হবে না, অপশন নাম্বার সি হবে। কিন্তু এটাকে আমরা সলভ করি, পরপর অ্যাপ্রোচে সলভ করি, ঠিক আছে? সব থেকে ছোট সংখ্যা বলি এটা 4, এইভাবে এত কিছু ঝামেলা করা দরকারই ছিল না, 4 9 ডাইরেক্ট প্রবলেম সলভ করে দাও। আমরা অনেক সময় অপশনের চক্করে টাইম বেশি নিয়ে নিই, কিন্তু অপশানে অনেক সময় খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে? এলসিএম এইচসিপি এর 50% কোশ্চেন অপশনের সাহায্যে হয়ে যায়। এবার দেখো 12 9 4 লসাগু দাদা 36, উইদাউট পেন অ্যান্ড পেপার করতে পারবে? একদম দাদা করতে পারবো, 36। এবার তাহলে সংখ্যাটি কেমন হবে? 3 যেহেতু অবশিষ্ট থাকতে হবে দাদা, 36কে প্লাস 3 এরকম টাইপের হবে, কিন্তু 7 দ্বারা আবার বিভাজিত হতে হবে, 7 দ্বারা বিভাজিত হতে হবে। 7 দ্বারা 36কে ডিভাইড করো, রিমাইন্ডার কত থাকে দাদা? 1 থাকে, তাহলে এখানে কে থাকলো আর এখানে 3 থাকলো, তাহলে কে প্লাস 3 7 দ্বারা বিভাজ্য যাবে, তাহলে কে এর মান কত বসাবে দাদা? কে এর মান 4 বসাবো, কে এর মান 4 বসাবো, কে এর মান যদি 4 বসাই তাহলে সংখ্যাটি পুরোপুরি 7 দ্বারা ভাগ যাবে। তাহলে 4 বসাই, তাহলে 36 গুণ 4, তাহলে 144 যোগ 3 147, 147, বোঝা গেল? ঠিক আছে, নেক্সট। এগুলো তো বাচ্চাদের কোশ্চেন। 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড 36 সেকেন্ড 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল 3টির আলো এত এম এ একসঙ্গে পরিবর্তন পর আবার কখন একসঙ্গে পরিবর্তন হয়? প্রথমে ম্যাক্সিমাম যত কমন নেওয়া যাচ্ছে, এখান থেকে কত কমন নেওয়া যাচ্ছে? 4 যাচ্ছে না, 4ও যাচ্ছে না, তাহলে লসাগু নিতে হবে তো। হ্যাঁ আমাকে বলো কি বলবে। 24 36, 24 36 লসাগু কত? 72, তাহলে 72 আর 54 নিয়ে নাও এবার, 72 আর 54 নিয়ে নাও দাদা, নিলাম। যদি 18 দ্বারা কাট করো, 18 দ্বারা 4 বার, 18 দ্বারা কত 3 বার, তাহলে ক্রস মাল্টিপ্লাই করো দাদা, ক্রস মাল্টিপ্লাই করলে 216, 216 সেকেন্ড, 16 সেকেন্ড পর একসঙ্গে আবার জ্বলবে।
216 সেকেন্ড মানে কত দাদা? 180 যোগ 36, 180 যোগ 36, হ্যাঁ দাদা 180 মানে দাদা 180 সেকেন্ড মানে 3 মিনিট। 3 মিনিট 36 সেকেন্ড পর, 3 মিনিট 36 সেকেন্ড পর, তাহলে 10টা 15-তে, 10টা 15 তো একবার জ্বললো, তারপরে আরো 3 মিনিট 36 সেকেন্ড, তার মানে 18 মিনিট 36 সেকেন্ড। 18 মিনিট 36 সেকেন্ড কোথায় আছে? ক্লিয়ার? একদম কোনো সমস্যা নেই। নেক্সট, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি কি হবে যাকে 12, 18, 24, 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে কিন্তু 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? ঠিক আছে, 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। ওকে, তো দেখো 12, হ্যাঁ 18, হ্যাঁ 24, হ্যাঁ 30, এদের এলসিএম নাও, ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো। ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো যাকে প্রত্যেকে ডিভাইড করতে পারে। তো বের করা তো ইজি হবে। 12, 18, 24 লসেও কত? তো 72, মুখে মুখে হবে না? ঠিক আছে, দেখো আচ্ছা 72, আর তোমার 30-এর এলসিএম নিতে হবে, তাহলে কত দ্বারা কাট যাচ্ছে? দাদা 6 দ্বারা, 6 দ্বারা দাদা 12 বার, 6 দ্বারা দাদা 5 বার, ক্রস মাল্টিপ্লাই 360, 360। ঠিক আছে, অথবা এই জিনিসটাকে তুমি এভাবেও করতে পারতে দাদা। কিভাবে? এভাবেও দেখো, 72 হলো, এই 3টা 72 হলো, এখানে 30 আছে, 30-এর মধ্যে 6ও প্রেজেন্ট আছে না? 6 দ্বারা তো এটা ভাগ যাচ্ছে, তাহলে বাকি থেকে 5, 5 গুণ করে দাও, এভাবে করতে পারতে। ঠিক আছে, তোমার ইচ্ছা। ওকে, তোমার ইচ্ছা। এবার দেখো তাহলে এটা হলো, হ্যাঁ তাহলে সংখ্যাটি কেমন টাইপের হবে? সংখ্যাটি কেমন টাইপের হবে? 4 ভাগশেষ থাকতে হবে, যেহেতু 360 প্লাস 4 ডিভাইড 7। তো 7 দ্বারা যদি ভাগ করা হয়, এখানে 5 সাথে 35, 1 0, তাহলে 7 দ্বারা ভাগ করলে 3, 3k প্লাস 4, 3k প্লাস 4 এরকম টাইপের হবে। হ্যাঁ দাদা হবে। কে এর মান কত বসাতে হবে দাদা? কে এর মান যদি 1 বসাও, দেখো 7 চলে আসছে, 7/7 যাচ্ছে এটা। তাহলে সংখ্যাটি কত হবে একবার বের করে নাও। সংখ্যাটি হবে 360 যোগ 4 অর্থাৎ 364। আর তুমি যদি অপশনের দিকে চেক করতে, যদি অপশনটাকে দেখতে, তাহলে তোমার এই কে দিয়ে করার দরকার ছিল না। 360-এর সঙ্গে ডাইরেক্ট 4 যুক্ত করতে 364 অপশনে ছিল, বাকিগুলো সব ছোট ছোট আছে, তাই না? ঠিক আছে, ওকে দাদা। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যাকে 21, 36, 66 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে, তো পূর্ণ বর্গ মানে তোমাকে পেয়ার খুঁজতে হবে। দেখো 21 3 গুণ 7 লেখা যেতে পারে, হ্যাঁ দাদা। 36 9 গুণ 4 মানে 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার লেখা যেতে পারে, হ্যাঁ। 66 তো 2 গুণ 3 গুণ 11। তাহলে এলসিএমটা কত আসবে দাদা? এলসিএম, হ্যাঁ এলসিএমটা কত আসবে দাদা? প্রথমে 2কে ধরলাম, 2 এর ম্যাক্সিমাম পাওয়ার দেখলাম 2 আছে, 2 এর ম্যাক্সিমাম পাওয়ার 2 মানে 4, অথবা এটাই লিখছি, চলো 2 স্কোয়ারই লিখছি, 2 স্কোয়ারই লিখছি। এবার 3 এর কাছে গেলাম, তো 3 স্কোয়ার আছে, ম্যাক্সিমাম কত আছে? 3 স্কোয়ার আছে, 3 স্কোয়ার করে নিলাম। তারপরে তারপরে কার কাছে যাব? 7-এর কাছে গেলাম, 7 একা আছে, 11 একা আছে, হ্যাঁ ঠিক আছে। এবার শোনো, এরা তো পেয়ারে আছে, এটাকে আমি 6 স্কোয়ারও লিখতে পারি, হ্যাঁ। এবার এটাও আমাদের পেয়ারে থাকা উচিত, এটাও পেয়ারে থাকা উচিত, যেহেতু পূর্ণবর্গ, তাহলে 7 7 মানে 7 গুণ করতে হবে এটাকে, আবার 11 গুণ করতে হবে, 11রও পার্টনার দরকার। 7 স্কোয়ার, হ্যাঁ দাদা, আর 11 স্কোয়ার, ওকে দাদা। তো দেখো 6 গুণ 7 42, তাহলে 42-এর স্কোয়ার করলেই হবে না? হবে তো, হবে তো, ইন্টু 11।
এবার এটা যদি কেউ চাও 484 464 স্কোয়ার করবে, করতে পারো, ঠিক আছে, কিন্তু একটু বড় হয়ে যাবে। এবার দেখো এটা কত আসে, এটা তোমাদেরকে শিখেছিলাম 42 স্কোয়ার কি করে বের করতে হয়। 50 থেকে কত কম, 8 কম, তো 25 থেকে 8 কম করে দাও, 25 থেকে 8 কম করে দিলে কত হয়, 17 হয়। 8 স্কোয়ার মানে 64, 1764, তো এটা মানে তো 1764 আসে, হ্যাঁ। আর 11 স্কোয়ার মানে 11 গুণ 11ই রাখি, 11 গুণ 11ই রাখি। এবার দেখো কিভাবে করবো, প্রথমে 11 দ্বারা মাল্টিপ্লাই, আমি এখানে একটা শূন্য লাগালাম, এখানে একটা শূন্য লাগালাম, 0 4 কত হয় দাদা, 4 হয়। 4 6 10 হয়, 10-এর শূন্য, হাতে থাকে 1। 6 7 13, 13 আর 1 14, হাতে থাকে 1। 7 1 8, 8 আর 1 9, 1 0, ঠিক আছে, ক্লিয়ার একদম, কারো কোনো সমস্যা নেই, বলো তাড়াতাড়ি, ঠিক আছে, পারবে করতে। এবার সেম ভাবে আরো আরো 11 দ্বারা গুণ করতে হবে না, হ্যাঁ আরো তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য নাও। 0 4 দাদা 4 হয়, 4 0 দাদা 4 হয়, 0 4 দাদা 4 হয়। আচ্ছা, তিনটা 4 থাকবে, তিনটা 4 থাকবে, দেখো কোথায় আছে, কোন অপশনে আছে, এটাতে আছে, চেক করার দরকার কি, দেখলে বড় ক্যালকুলেশন ছিল কিন্তু আমরা ইজি করে দিয়েছি, আমরা ইজি করে দিয়েছি, তাই না। সূচকের নিয়ম এখানে অ্যাপ্লাই করেছি, 2 স্কোয়ার 3 স্কোয়ার, তারপরে 6 স্কোয়ার লিখতে পারি, 2 গুণ 3 তার হোল স্কোয়ার লিখতে পারি না, সূচকের নিয়মে ইউজ করলাম। ওকে, বুঝলে একদম। এবার কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 167-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, 134 আর কত আছে 167, ঠিক। এবার যদি এদের ডিফারেন্স নিই, তাদের ডিফারেন্স কত আসবে, প্রথমে এই মেথডের সাহায্যে দেখি হয় কিনা। ডিফারেন্স নিই, 7 থেকে 4 গেলে 3, 16 থেকে 13 গেলে 33, 33, তার মানে আমাদের উত্তরটা যে আসবে না 33 আসবে, অথবা 33-এ ফ্যাক্টরে আসবে। দাদা 33 তো প্রেজেন্ট আছে, 33 তো প্রেজেন্ট আছে, তাহলে একবার চেক করে দেখো 33 দ্বারা, বৃহত্তম সংখ্যা বের করতে বলেছি না, 33 দ্বারা চেক করে দেখো দাদা। 33 দ্বারা যদি চেক করে দেখি, তো 33-এর 4 গুণ মানে 132 হয়, 2 থাকে ভাগশেষ। 33-এর 5 গুণ, 33-এর 5 গুণ কত হয়, 150, 165, তাহলে 2 থাকে ভাগশেষ, তাহলে এটাই হলো উত্তর, এটাই উত্তর একদম। দাদা এটাকে সলভ করে দেখো না, এইভাবে আমার চাপ মনে হচ্ছে, ঠিক আছে করে দেখাচ্ছি। 2 বাদ দিয়ে দাও, 132, 2 বাদ দিয়ে দাও 165, কোনো সমস্যা নেই না দাদা। এবার দেখো এটাকে তুমি লিখতে পারো 11 গুণ 12, আরো এটাকে লিখতে পারি 11 গুণ 15, দাদা লিখতে পারি, পারি তো, আমাকে বলো, এই 11 11 আছে, হ্যাঁ দাদা আছে, 11 রাখো। 12 আর 15 এর, 12 আর 15 এর গসাগু কত, 12 আর 15 গসাগু দাদা 3, 3 হলো মানে 33, ডাইরেক্ট চলে এলো 33, বুঝা গেল। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এত, একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত, একদম বেসিক লেভেলের কোশ্চেন, তুমি জানো কি জানি দাদা, যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু, হ্যাঁ দাদা, মানে গসাগু আর লসাগুকে যদি গুণ করি সংখ্যা দুটি গুণফলের সাথে সমান হবে, হ্যাঁ। 145 গুণ 2175 করলাম, তাহলে এটা সংখ্যা দুটির গুণফল। একটি সংখ্যা জানা আছে কত, 700, ঠিক আছে। তো 145 দ্বারা ডিভাইড করলাম দাদা, 145 ডিভাইড করলে 5, 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, 4 5 20, হ্যাঁ 4 5 20, 1 7 আছে, 3 5 15, 2 5, 5 5 435 হবে আমাদের, ঠিক একদম। তিনটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 6 এবং 420। এবার তিনটি সংখ্যা,
দুটি সংখ্যা 12, 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? দেখো সবগুলো কি হবে, যেহেতু গসাগু 6, 6 এর মাল্টিপলে সবগুলো আসবে, 6 এর মাল্টিপলে আসবে, তাহলে একটা হলো 12, একটা 30, অপরটিকে 6 কে ধরতে পারি, ধরতে পারি। তো এদের লসাগু কত হবে, এদের লসাগু কত হবে, এলসিএম কত হবে? এলসিএম সহজ, 12, 30-এর লসাগু কত? 12, 30-এর লসাগু 60 আর 6, 60 লসাগু হলো, আর সাথে কে আছে, এটাই বলে দিয়েছে 420। কত বলে দিয়েছে? 420 বলে দিয়েছে। তো যদি কাট করি, তাহলে কাট করলে 7, তাহলে কে এর মান 7 চলে এলো, কে এর মান 7 চলে এলো। কে এর মান যদি 7 আসে, তাহলে তৃতীয় সংখ্যাটি কত হচ্ছে? 6 গুণ 7 অর্থাৎ 42 না হোগা, 42 হোগা। নেক্সট, 3টি ঘন্টা 9, 12, 15 মিনিট অন্তর অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পর আবার একসঙ্গে বাজবে? তো এদের লসাগু নিয়ে নাও। তো লসাগু, হ্যাঁ লসাগু নাও, 9, 12, 15, ঠিক। ওকে দাদা, 12 আর 15 লসাগু 60 হয় জানি, ঠিক আছে। এখানে 9 আছে না, এর মধ্যে 3ও আছে না, 3 গুণ 3, তো 3 দ্বারা তো ভাগ যায় এটা, আরো 3 থাকে, তাহলে 3 গুণ করে দিলাম 180, ঠিক আছে 180। দাদা বুঝলাম, বুঝলে তো? তাহলে 180 হলো, 180 মিনিট, 180 মিনিট মানে কত দাদা? 180 মিনিট 60 দ্বারা ডিভাইড করো, তাহলে 3 ঘন্টা। 3 ঘন্টা পর তারা আবার একসঙ্গে বাজবে। তিনটি সংখ্যার গসাগু এত, তাদের অনুপাত আছে এত। আরে এটা তো বাচ্চাদের কোশ্চেন, অনুপাত জানা আছে, গসাগু জানা আছে, তাহলে প্রথম সংখ্যা হবে কত? 12, গসাগু দ্বারা গুণ করো, দ্বিতীয় সংখ্যা 24, তৃতীয় সংখ্যা 36। কোশ্চেন হলো, বলো, কিন্তু কোন পরীক্ষায় এসেছে একবার ভালো করে দেখো। বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে তাহলে কত সহজেই অ্যান্সার করতে পারবে, তাই না? দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 315, সংখ্যা দুটির গুণফল কত? তো দেখো 5-7 বলেছে, হ্যাঁ দাদা 5-7 বলেছে, এ ইস টু বি 5:7, আর লসাগু আছে, তাহলে লসাগু মানে কি, এ বি এইচ হয়, তাহলে 5 গুণ 7 গুণ এইচ, এটা জানা আছে 315। হ্যাঁ দাদা 315, তাহলে 35-এর কত গুণ দাদা? 35-এর 9 গুণ, এইচ মানে 9 দাঁড়ালো, এইচ মানে কত দাঁড়ালো? 9 দাঁড়ালো। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো কি কি হবে? তো 5 গুণ 9, 5 গুণ 9 হলো প্রথম সংখ্যাটি, আর দ্বিতীয় সংখ্যাটি 7 গুণ 9, এদের কি তাদের গুণফল, এদের কি তাদের গুণফল। ইউনিট ডিজিট চেক করলে কি হবে? 8 আছে, 5 আছে, 3 আছে, 5, মনে হয় না হবে, একবার চেক করে দেখো তাও। 7, 5, 5 দুইবার আছে, চলবে না, করতে হবে। দেখো এখানে 45 আসছে, আর এখানে 63 আসছে, চলো গুণ করো। একটু তো কাজ করতেই হবে, তাই না? একটু তো কাজ করতেই হবে, অথবা তুমি এটাকে এইভাবে করতে পারো দাদা, কিভাবে? একটা 15 দ্বারা ডিভাইড করো, একটা 15 দ্বারা গুণ করো, ঠিক আছে তোমার ইচ্ছা। 15 দ্বারা ডিভাইড করলে দাদা 15, সরি 15 দ্বারা না রে, 3 দ্বারা, 3 দ্বারা ডিভাইড করলে 15, 3 দ্বারা গুণ করো 100, ঠিক করতে পারো এইভাবে। এবার 15 দ্বারা ডাইরেক্ট গুণ করা শুরু করে দাও, 15 দ্বারা গুণ করলে দেখো 15 গুণ 9 135, হাতে থাকে 13, 15 গুণ 8 120, 120 আর 13 133, হাতে থাকে 13, 15 গুণ বা 3 5 যেখানে পাবে সেটাই উত্তর হবে, 3 5 আছে এখানে, 15 গুণ 1 আর 13 কত হয়? 28, বুঝলে না? ঠিক আছে, ডাইরেক্ট যেভাবে তুমি গুণ করতে পারো করো, ক্যালকুলেশনের ক্লাসগুলো দেখে নেবে যদি অসুবিধা হয়। দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117 হলে এদের লসও কত হবে? মৌলিক সংখ্যা, দুটি যদি মৌলিক সংখ্যা হয় ঠিক আছে, দুটি যদি মৌলিক সংখ্যা হয়, তাদের যে n1 এবং n2, এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে, কো প্রাইম নাম্বার। যদি কো প্রাইম নাম্বার হয়, এদের গসাগু হয় 1, এদের গসাগু এইচসিএফ হবে 1, ঠিক আছে, এইচসিএফ হবে 1, এবং এলসিএম কত হবে জানো? এলসিএম হবে এদের গুণফল, কোনো কমন নেই তাই এদের ডাইরেক্ট গুণ, ঠিক আছে। ওকে দাদা, তাহলে এখানে গুণফল যেটা হবে সেটাই হবে লসাগু, গুণফল যেটা হবে সেটাই হবে লসাগু, লসাগু 117, কিছু করার ছিল না। তারপরে এটা দেখো, 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর এত এত সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকে,
তারা আবার কখন একসাথে বাঁচবে। তো এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করো দাদা, 10/3, তারপরেরটা 10/12, 12/5, ওকে দাদা, তারপরেরটা 14/16, 16/7, ওকে দাদা, তারপরে 18/20, তো 20/9, তারপরে 5/2, একদম, হ্যাঁ দাদা। তো আবার কখন একসাথে বাঁচবে, আবার কখন একসাথে বাঁচবে, তাহলে এলসিএম নিয়ে নিই। এলসিএম এলসিএম কি হবে দেখো, 10, 12, 20, 5, লসগু কত হয়, 60 হয়। 60 হলো, উপরেরটা লসগু নিতে হবে না, তো 60 হলো। দাদা 16 থাকে তো, 16 আছে তো, 16-র মধ্যে 4 আছে না, 4 দিয়ে এটা ভাগ যায়, তাহলে আরো 4 থাকে, তো 4 দ্বারা এটাকে গুণ করে দিই। ঠিক আছে, ওকে। আর নিচে নিচে দেখো কোনো কিছু কমন আছে, দাদা কিছু তো কমন দেখতে পাচ্ছি না, এক, তাই না, 240 কি আসবে, 240 সেকেন্ড। 240 সেকেন্ড মানে কত, 60 দ্বারা ডিভাইড করো, তাহলে 4 মিনিট। ভুলে যাই, রেড কালারের যে ইউজ করবো না, ভুলে যাই। ওকে, নেক্সট দেখো, 3টি সংখ্যার অনুপাত জানা আছে, তাদের লসাগু জানা আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ওকে, 3, আবার 3, 4, 5, ওকে। তো এদের গসাগু ধরলাম এইচ, প্রথমে এদের লসাগু বলো, 3, 4, 5-এর লসাগু কত, 3, 4, 5-এর লসাগু 60, 60 হলো। আর এইচ ছিল গসাগু, এইচ এটা হলো লসাগু, টোটাল লসাগু, সংখ্যা 3টি লসাগু। আর এটাই বলে দিয়েছে 1200, এটাই বলে দিয়েছে 1200, একদম দাদা। এটা কাট করে দিলাম, কাট করলাম 20, তাহলে এইচ মানে 20 চলে এলো। এইচ মানে যদি 20 আসে, এইচ মানে যদি 20 আসে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দেখো 3 ইউনিট আছে, 3 গুণ 20 করে দাও, 8। ঠিক আছে, একদম। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, ক্ষুদ্রতম একটি সংখ্যা আছে সেখান থেকে 5 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এত এত দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার, ওকে। তো এত এত দ্বারা বিভাজ্য, এত এত দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা বের করি, 21, 28, 36, 45। এত এত দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত, এদের লসাগু, লসাগু মুখে মুখে করতে পারবে, 21, 28, 84 হলো, আর 36, 45, 180, 84, 180, 4 দ্বারা যাচ্ছে 21 বার, 4 দ্বারা 45 বার, আরো যাচ্ছে তো, এটা আরো ছোট হচ্ছে দেখো, আরো ছোট হচ্ছে, 3 দ্বারা 7 বার, 3 দ্বারা কতবার, 15 বার, তাই না। তাহলে ক্রস মাল্টিপ্লাই 180 গুণ 7, 180 গুণ 7 হয়ে গেল 126, 1260 হচ্ছে, 1260, 1260 হচ্ছে। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করা হচ্ছে, ক্ষুদ্রতম একটি সংখ্যা আছে সেখান থেকে 5 বিয়োগ করা হচ্ছে, এই 1260 পাওয়া যাচ্ছে। তাহলে 5কে এদিকে নিয়ে আসো, তাহলে এক্স মানে কত চলে আসবে, তো 1265 চলে আসবে, কত আসবে, 1265। অনেকে এটা ভুল উত্তর করতে পারে, একটু সাবধান। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে, তো বাচ্চাদের কোশ্চেন, তাই না। তো দেখো 3 আছে, 3 মানে 3-এর পাওয়ার 1, 4 আছে, 4-এর পাওয়ার মানে 4 মানে 2-এর পাওয়ার 2, 5 মানে 5-এর পাওয়ার 1, হ্যাঁ দাদা। 6 মানে 2 গুণ 3, অর্থাৎ 2-এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তাই তো। 8 মানে 8 মানে 2-এর পাওয়ার 3, 8 মানে 2-এর পাওয়ার 3। তো কি হলো এগুলো, কেন পাওয়ারে লিখলে, ম্যাক্সিমাম দেখো, 2-এর কাছে যাও, ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 3 আছে। তারপরে 3-এর কাছে যাও, ম্যাক্সিমাম কত আছে, 1ই আছে। আর 5-এর কাছে যাও, 2, 3, 5 এগুলোই আছে তো, হ্যাঁ এগুলোই আছে। তো শোনো, এখানে আমাদের 2-এর পর 3 আছে, কিন্তু পূর্ণবর্গ হতে হবে, তাহলে আর একটা 2 চাই, আর একটা 2 চাই, এখানে একটা 3 চাই, আচ্ছা এখানে একটি 5 চাই, তাহলে না এরা বর্গ হচ্ছে, পূর্ণবর্গ, তারপরে এটা হবে, হ্যাঁ দাদা এই হবে। তাহলে তাহলে কত হচ্ছে দেখো দাদা, 8, 8 গুণ 2 16, 9, 25।
ঠিক আছে, একদম দাদা। এবার এটা করো দাদা, 16 গুণ 225 কত? 16 এর 5 গুণ মানে 80, 16 এর দ্বিগুণ মানে 32, 32 আর 8 40, হাতে থেকে 4, 16 এর দ্বিগুণ মানে 32, 36, 3600 কত হবে দাদা? 3600 হবে দাদা। এত বড় করার কোনো দরকার ছিল না, না, কোনো দরকার ছিল না। তাহলে প্রথম কথা হলো পূর্ণবর্গ হতে হবে। হ্যাঁ দাদা, পূর্ণবর্গ হতে হবে। তাহলে কখনো পূর্ণবর্গ হতে গেলে কখনো 1200 উত্তর হতে পারে না দাদা, হতে পারে না। বাকিগুলো হতে পারে, বাকিগুলো হতে পারে, কিন্তু বাকিগুলোকেও 6 দ্বারা তো বিভাজ্য হতে হবে না, 6 দ্বারা বিভাজ্য হতে হবে না। এটা কি 6 দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য মানে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা দেখো 7 হচ্ছে, তো বিভাজ্য না। এই অপশনটাও কেটে গেল, তাহলে এটা থাকে। এটা আর এটার মধ্যে কনফিউশন এখন। তাহলে তুমি আরেকটা দিয়ে চেক করতে পারো। কি দ্বারা চেক করবে? 8 দ্বারা, 8 দ্বারাও যাচ্ছে না, না, আর আমাদের 900 উত্তর আসছিল, 3600 কোনটা বললাম? 3600 আসে, 900 ওখানে ঠিক করলাম, তাই তো। কারণ আমি যেটা বলছিলাম যে 900 যে আছে, 900 যে আছে 8 দিয়ে তো ভাগ যায় না। তো এটাকে আমরা কাট করতে পারি, বুঝলে? এটাকেও আমরা কাট করতে পারি। ওকে, তো এইভাবে তোমার করার দরকার নেই, এইভাবে করার দরকার নেই। তাহলে দাদা কিভাবে করতে পারি? ভাই অপশনে দেখালাম, ভাই অপশনে দেখালাম, হ্যাঁ দাদা দেখালাই। তো দেখা মাত্রই 3, 4, 5 লসাগু 6, লসাগু 60। 60-এর মধ্যে দেখো 8-এর মধ্যে 4 আছে, 60কে ভাগ করতে পারে, তাহলে 2 নেই, তাহলে কত হলো? 120 হলো। 120 হলো লসাগু দাদা, 2 হলো লসাগু। এবার 120 সঙ্গে 120 মানে 120 মানে তুমি এটা লিখতে পারো কি? 120 মানে 8 গুণ 15 লিখতে পারো দাদা। এটা মানে দাদা 2 এর পর 3, এটা মানে, এটা মানে 3 গুণ 5। তাহলে দেখো এখান থেকে তুমি বুঝতে পারছো কি, এখানে একটা 2 দরকার, এখানে একটা 3 দরকার, এখানে একটা 5 দরকার। তাহলে 2 গুণ 3 গুণ 5 দ্বারা গুণ করতে হবে না, একদম ক্লিয়ার দাদা। তো এটা কত হচ্ছে? 8, 40, 120, এটা তো 120। হ্যাঁ, আর এটাকে তাহলে কত দ্বারা গুণ করতে হচ্ছে? তো এটাকে গুণ করতে হচ্ছে 10, 30, 30 দ্বারা গুণ করতে হচ্ছে, 30 দ্বারা গুণ করলে কত? 36। ঠিক আছে, 3600। নেক্সট, এটা তো দারুণ কোশ্চেন। 5 অঙ্কের সংখ্যা এত, যদি 3, 7, 11 দ্বারা বিভাজ্য হয়, 3, 7, 11 দ্বারা বিভাজ্য হয়, তবে তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি 2020 সালে এসেছে মেন্স এক্সামে, মেন্স। ওকে, খুব ভালো একটি প্রশ্ন দেখো। তো 5 অঙ্কের সংখ্যা তাহলে এ বি, আর সব থেকে বড় সংখ্যাটা কত বলো তো? সব থেকে বড় সংখ্যাটা কত হবে? সব থেকে বড় সংখ্যাটা কত হবে বলো তো? এখানে কত হতে পারে? তাহলে 9, 9 হতে পারে, তাই না? এবার আমাকে বলো, আমাকে বলো 2, 7, 11 দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? 2, সরি 3, 3, 7, 11, 3, 7, 11 দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। ডাইরেক্ট এদের গুণফল হবে, কোনো কমন ফ্যাক্টর নেই। 3 গুণ 7 গুণ 11, 231। 231 হচ্ছে, ঠিক আছে, হচ্ছে তো। এবার এটা সব থেকে বড় সংখ্যা যদি হতে হয়, সব থেকে বড় সংখ্যা যদি হতে হয়, তো কত হবে? 9, 9 হতে পারে ম্যাক্সিমাম, হ্যাঁ দাদা হতে পারে। তো 231 দ্বারা ডিভাইড করলাম, 231-এর ফ্যাক্টর হতে হবে না, হ্যাঁ দাদা। 231 দ্বারা ডিভাইড করলাম, তাই ডিভাইড করলাম 2 বার করলে 462 হচ্ছে, 462। ওকে, 3, 13 থেকে 6 গেলে 7, ওকে এটা 9। 3 বার করো দাদা, 3 বার করলাম কত আসবে? 693, একদম। 6 এখানে, 4, 3, 36, 9।
তারপরে 2 বার 3 বারে তোমার 3 বারে বেশি হয়ে যাচ্ছে, তাই না? 2 বার করি, 2 বারে কত 400 500, সরি একবার করে 231, তাহলে 369 থেকে 231 বাদ দাও, কত থাকে? 8, এখানে এখানে থাকবে কত? 3, 38, তাহলে 38, আর এখানে 138, 138 বাদ দিতে হচ্ছে, এটা থেকে 138 বাদ দিতে হবে। 5, কিছু গন্ডগোল মনে হচ্ছে আমার। 38, এটা তো হওয়া উচিত না। কি করেছে এটা? 21 গুণ 11, 231, একদম ঠিক। ভাগটা মনে হয় কোথাও ভুল করেছি, দেখি একবার ভাগটা কোথায় ভুল করেছি। দেখো, 231 দ্বারা ভাগ করব ম্যাক্সিমাম নাম্বারটাকে। 535, এখানে 99 হতে পারে ম্যাক্সিমাম। তো 2 দিয়ে 465, 3, তাহলে এখানে তোমার 7, তাই না? এটা 3 দিয়ে যদি করি 693, 693, 7 39, 7 39 মানে 46, 2 দিয়ে করলে 465, 2 দিয়ে করলে কত আছে? 7, 7 বাদ দিতে হবে, এটা থেকে 7 বাদ দিতে হবে। 5 3 5 9 9, এটা থেকে আমি 7 বাদ দেব, কত চলে আসবে দাদা? 9 2 চলে আসবে। এর মান কত আসলো দাদা? 9। বি এর মান কত আসবে দাদা? 2। ঠিক আছে, ক্লিয়ার একদম। এবার এ স্কোয়ার কি বের করতে বলছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি। এ স্কোয়ার মানে 81, বি স্কোয়ার মানে 4, এ বি মানে কত আসবে? 18 আসবে। তাহলে 77 যোগ 18, 95, 95 হবে আমাদের 95 হবে আমাদের উত্তর। ক্লিয়ার একদম। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে এত এত ভাগশেষ থাকবে, এবং 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, প্রথমে সংখ্যাটি তাহলে বের করতে হবে, হ্যাঁ দাদা। তাহলে দেখো, নেগেটিভ রিমাইন্ডার এখানে কত? পজিটিভ রিমাইন্ডার তো আলাদা আলাদা আছে, নেগেটিভ রিমাইন্ডার দেখো 4 থেকে 2 গেলে, ঠিক আছে, নেগেটিভ রিমাইন্ডার আছে 2। ওকে, তাহলে আমাদের সব থেকে ছোট সংখ্যাটা বের করি, যেটা 4 5 6 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 4 5 6 7 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা। কত হবে দাদা? 4 5 20, লসগু 20, 20 আর 6 লসগু 60, 60 গুণ 7 মানে 420, 420 হলো। ঠিক আছে, 420 হলো। তো সংখ্যাটা কেমন টাইপের সংখ্যা হবে? তো সংখ্যাটা কেমন টাইপের সংখ্যা? 420 -2 টাইপের সংখ্যা হবে। 420 আচ্ছা, বৃহত্তম সংখ্যা বলেছে তো, এক মিনিট, বৃহত্তম সংখ্যা বলেছে, হ্যাঁ বৃহত্তম সংখ্যা বলেছে। তাহলে একটা কাজ করি, কি কাজ? দেখি 420 এর মানে মাল্টিপেলে বৃহত্তমের মধ্যে কোনটা পড়ে। বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা। 420 দ্বারা ভাগ করলাম, 420 দ্বারা ভাগ করলাম, হ্যাঁ দাদা। তো 2 দিয়ে করি, 840 9 5। এবার যদি তুমি 4 দিয়ে করো, 4 দিয়ে করো বা 3 দিয়ে করো, তাহলে কত হলো? 1260, 9 3 3। ঠিক আছে, তাহলে তোমার 420 এর মাল্টিপেলের মধ্যে কোন সংখ্যাটা পড়বে? এটাকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দেবে না 339 এটা থেকে। 0 6
আর 96 এই সংখ্যাটা, এই সংখ্যাটাই তো, হ্যাঁ এই সংখ্যাটাই। কিন্তু কিন্তু 2 তো নেগেটিভ রিমাইন্ডার থাকবে না, 2 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকবে? 9 9 6 5 8, 9 6 5 8। এবার এটাকে 9 দ্বারা ভাগ করতে হবে, 9 দ্বারা ভাগ করে তোমার ভাগশেষটা বলতে হবে, ভাগশেষ বলতে হবে। তাহলে এটা কাট হয়ে গেল। 6 5 6 5 11 18, 11 আর 8 19, 19কে যদি 9 দ্বারা ভাগ করো রিমাইন্ডার কত? রিমাইন্ডার 1। তাহলে রিমাইন্ডার এখানে 1 আসবে। ভালো কোশ্চেন ছিল। রিমাইন্ডার এখানে কত আসবে? 1 আসবে। সুন্দর, বুঝতে পেরেছো সকলে? কোনো সমস্যা নেই। হুম, তো দেখো, এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 7 11 14 দ্বারা বিভাজ্য হবে? তো 7 11 14 দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা বলো। সহজ দাদা, 7 14 লসাগু 14, 14 আর 11 লসাগু 154। 154 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা এটি 7 11 14 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার বলেছে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো দেখো আমাদের এটা দ্বারা বিভাজ্য, এর মাল্টিপেলগুলো থাকবে, এর মাল্টিপেলগুলো থাকবে। তো 1812 এর ঠিক কাছাকাছি একটু বড় এরকম নিয়ে যাও, 1812 এর কাছাকাছি নিয়ে যাও। ঠিক আছে, মাল্টিপেল করে, বুঝলে? অথবা হুম, করো সেভাবে করো। তো এটা মাল্টিপল করলাম, এটাকে দেখো, যদি তুমি একটু আইডিয়া করো কি দাদা, যদি 10 দ্বারা গুণ করা হয় 1540, 10 দ্বারা গুণ করা হয় 1540, 1540 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, আর যদি 11 দ্বারা করা হয় 11 44, 12 দ্বারা 80, 48, ইয়েস 12 দ্বারা করো, অন্যভাবে করতে চাইলাম এটাকে, 48 180 84, এটা আসছে 12 দ্বারা, এটা আসছে। ঠিক আছে, তো দেখো এটাকে আসতে গেলে এটার সঙ্গে কত যোগ করতে হবে, এটার সঙ্গে কত যোগ করতে হবে, এটার সঙ্গে কত যোগ করতে হবে দেখো, 2 থেকে 8, তার মানে 6 যোগ করতে হচ্ছে। ঠিক আছে, 181 থেকে 184, 181 থেকে 184 3 যোগ, মানে 36 যোগ করতে হচ্ছে, 36 যোগ করতে হচ্ছে। ঠিক আছে, একটা অ্যাপ্রোচ গেলো এটা। আর কিভাবে করা যেতে পারে, আর কিভাবে করা যেতে পারে, এত সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, আচ্ছা শোনো, আর একটা অ্যাপ্রোচ, এটা অনেক চাপ, অনেকের চাপ হয়ে যাবে, না অনেকের চাপ হয়ে যাবে, তো আর একটা অ্যাপ্রোচ দেখো, 154 দ্বারা, হ্যাঁ 154 দ্বারা 1812কে ভাগ করে দাও। ঠিক আছে, 1812কে ভাগ করে দাও। ঠিক আছে, ভাগ করো, তো ভাগ করে কত আসছে, আমি যদি একবার করি তো 154, ভাগ করতে কোনো অসুবিধা নেই না, 11 থেকে 4 গেলে 7, 18 থেকে 16 গেলে 2। ঠিক আছে, এটা এবার 2 দ্বারা যদি করি, 2 দ্বারা যদি করি তাহলে কত আসে? 328, 328। তো নেগেটিভ রিমাইন্ডার আসবে 8 থেকে 6, এখানে 3। ঠিক আছে, নেগেটিভ রিমাইন্ডার আসলো, এবার নেগেটিভ রিমাইন্ডার তো এটার সাথে যোগ করতে হয় না, নেগেটিভ রিমাইন্ডার তো এটার সাথে যোগ করতে হবে, তারপরে সেই সংখ্যাটি 154 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে উত্তর তুমি ডাইরেক্ট বলতে পারো 36 নেগেটিভ রিমাইন্ডার দ্বারা। যোগ করতে বলেছে তাই নেগেটিভ রিমাইন্ডার বের করলাম। ক্লিয়ার হলো? যদি বিয়োগ করতে বলতো তাহলে আমরা কি করতাম? পজিটিভ রিমাইন্ডার বের করতাম। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নিচের কোন সংখ্যাটি 11 13 7 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য? দেখো 11 13, 11 13
এবং 7 খুব সুন্দর নাম্বার। এদের লসাগু কত হয়? এদের গুণফল কত হবে? এদের গুণফল হবে 1001। এটা এই নাম্বারগুলো মনে রাখবে। 7, 11, 13, 7, 11, 13 খুব ইম্পর্টেন্ট নাম্বার। ঠিক আছে? ওকে, তো 1001, 1001 তার মানে কেমন টাইপের সংখ্যা থাকবে? এই যে দেখো 624, 624 এরকম টাইপের সংখ্যা। ঠিক আছে, একই 3টা ডিজিটের অঙ্ক আছে, সেটা দুবার রিপিট করে দুবার রিপিট করে লেখা হয়, তাহলে 1001 দ্বারা অবশ্যই ভাগ যাবে। তাহলে অপশন নম্বর বি দেখা মাত্রই উত্তর। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 21, গসাগু এর 221 গুণ। গসাগুয়ের 221 গুণ। যদি একটি সংখ্যা 200 এবং 300 এর মধ্যে অবস্থান করে, তবে অপর সংখ্যার অঙ্কগুলি সমষ্টি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2019 সালে এসেছে। 2019 সালে এসেছে। খুব সুন্দর একটি প্রশ্ন, শোনো আমার কথা শোনো। হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত যদি h/b হয় এবং সংখ্যা দুটির HCF যদি h হয়, এলসিএম কি বলি? এলসিএম বলি ABH। মানে কি? গসাগুয়ের কত গুণ? গসাগুয়ের AB গুণ, তাই না? গসাগুয়ের AB গুণ, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি AB, দেখো লসাগু হলো গসাগুয়ের 221 গুণ, তার মানে AB মানে 221, আর AB কি কো প্রাইম রেশিওতে থাকে, AB হচ্ছে রেশিওতে থাকে। ঠিক আছে, AB কি অনুমান করতে পারো? A যদি 1 হয় তাহলে B কত হবে? 221 হবে। এবার A যদি 1 হয় তাহলে এটা কি 200 থেকে 300 এর মধ্যে অবস্থান করবে? একবার চেক করে দেখো, যে 21 দ্বারা গুণ করতে তো 21 হচ্ছে, তাহলে এটা তো চলবে না। 200 থেকে 300 এর মধ্যে একটাকে 200 থেকে 300 এর মধ্যে থাকতে হবে না? ওকে দাদা, এবার আর কি হতে পারে? 221কে ব্রেক করো, 13 আর 17, 13 17 দেখো 91, ইয়েস 13 17, ঠিক আছে। এবার দেখো আমাদের 13কে যদি 21 দ্বারা গুণ করা হয়, 21 দ্বারা গুণ করা হয়, এটা তো তোমার 200 থেকে 300 এর মধ্যে আসবে, কিন্তু এটা জানতে চাইনি, আমাদের অপর সংখ্যা জানতে চেয়েছে। তাহলে 17 গুণ 13, 17 গুণ 21, সরি, এটা জানতে চেয়েছে। তাহলে কত হবে? 17 গুণ 1 17, 17 7, 17 গুণ 2 34, 34 আর 1 35, 357। কত হচ্ছে? 357। কিন্তু এটাও জানতে চায়নি, এদের সমষ্টি জানতে চেয়েছে। সমষ্টি কত হবে? 3 5 8, 8 আর 7 15, সমষ্টি হলো 15। সমষ্টি কত হলো দাদা? 15 হলো। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, কোথাও যদি সমস্যা হয় সেটাও বলতে পারো, তাহলে ডাউট ক্লাস একটা নিয়ে নেব। ঠিক আছে, আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।